আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও বানাবো। সেটা হচ্ছে জলপাইয়ের আচার। আমি আগে থেকে আমার হাজবেন্ডকে বলে রাখছিলাম যে তুমি আমার 1.5 কেজি জলপাই আনিয়ে দেবা, আমি আচার বানাবো। তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের জন্য একটা রেসিপি দেখানোর জন্য শুরু করছি। দেখুন, আমি এখান ফ্রিজ থেকে জলপাই বের করব। দেখুন, আমি এটা ভালো করে যত্ন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আমি এখন এটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি এটা সিদ্ধ চুলায় বসাবো। আসুন দেখতে থাকুন। দেখুন, এটা ধুয়ে নিব। আমার এগুলো এখন ধোয়া হয়ে গেছে। এখন আমি এটা চুলায় বসা দেবো। পরে এখানে কিছু পানি দেওয়া লাগবে, পানি দিয়ে সিদ্ধ করা লাগবে ভালোভাবে। সিদ্ধ না হলে জলপাই হবে না, সেজন্য ভালো করে এটা দেখুন এর মধ্যে লবণ সাইডে তুলে দেবো। দেখুন, আমি এখন পানি দিলাম কড়াই করতে। এখন আমি 1 চামচ লবণ দিব। লবণটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পরে এখন আমি চুলাটা অন করে দিলাম। গাইস, এরপরে আমি তারপরে যে রেসিপিটা মানে যেগুলো উপকরণ মিশাবো সেগুলো আমি অন্য সাইডে আমি এটা তৈরি করে নেব। এখন এটা সিদ্ধ হইতে হইতে আমি ওটা কমপ্লিট করবো। এটা তেলে নেব, ভাইজে নিলে গ্রানটা ভালো আছে। এবার আমি 3টা মরিচ ভেজে নেব। এটা দারচিনি দিলাম, এরপরে এলাচ 3টা এলাচ দিলাম। এগুলো ভেজে নেব। ভালো হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে এটা মিহিন করে নেব, গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে তারপরে এটা আসলে আচারের মধ্যে সব কিছু উপকরণ সুন্দরভাবে দিলে অনেক টেস্ট হয়, তো অনেক দিন রেখে খাওয়া যায়। এখন আমি আচারের মধ্যে আসলে ফেভারিট একটা খাদ্য, এটা হচ্ছে রসুন। এটা মশলা একটা বাটি নেব। বাটা দিলে অনেক গ্রাম হবে, আস্তে আস্তে দিলে ভালো লাগবে না, এই জন্য আমি এটা বেটে নেব। ঠিক আছে, এই জন্য আমি এটা বেটে দিচ্ছি। নেব এই বলের মধ্যে। এখন এটা আধা ভাঙা করে মানে গলে নেব। গলে নিলে ওইটা আচারটা অনেক ফেভারিট স্বাদ আসে। এর জন্য এখন এটা আমি ঠান্ডা হয়ে গেছে। এটা এখন আমি ভেঙে নিচ্ছি এইভাবে। এগুলো সম্পূর্ণ এরকম আধা ভাঙা করে নিতে হবে যাতে আচারটা গলে যায়। এভাবে সবগুলো খাবা? প্লেট নিয়ে একটা নাও। এগুলো ভর্তা বানানো হয়ে গেছে। এখন আমি এটা চুলায় যাব। তো আমি 2টা তেজপাতা নিলাম। এরপরে এটা ভালো করে ধুয়ে নেব, ভালো থাকে ময়লা থাকে। তো আমি এখন এগুলো আর কিছু উপকরণ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো তেলটা গরম হোক। তেলটা গরম হলে তারপরে এগুলো আমি উপকরণ ছেড়ে দেবো। অনেক রকমের মশলা আছে, সেটা দিয়ে দিলাম। একটা চেষ্টা করলাম। এখন যে রসুন বাটাটা রেখেছিল সেটা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি।
সেটা হচ্ছে আপনারা যে যেরকম ঝাল খান ঝাল দিয়ে লাগে, মোটামুটি ঝাল না দিলে আসলে আচারটা স্বাদ আসে না। 1 চামচ মরিচের গুঁড়া, এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিই। এটা একটা কালার সৌন্দর্যের জন্য একটা 3টা মরিচ দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এরপরে এখন আমি এটা দিয়ে দেবো এর মধ্যে। সব কিছু আমার এগুলো মশলা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এগুলা। এখন এর মধ্যে আমি চিনি আছে, আমি মধ্যে দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে এখন এই জন্য আমি এটা সিল্কা বলে, এটা দোকানে পাওয়া যায়, তো এটা দিলে সারা বছর খাওয়া যায়, এই জন্য আমি এটা এর মধ্যে দিয়ে দিই। মশলাটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, এটা দেব। এটা অনেক ফেভারিট একটা ঘ্রাণ আসবে, এই জন্য আমি এটা দিই নেই, এখন দেব। এখন আমি এগুলো বানানো শেষ, তো আপনারা মাঝে মাঝে এরকম বানাবেন। আর যদি আসে আমাদের বাসায়, আমার হাজবেন্ডের সাথে অনেক মজা করে খেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।